প্রধানমন্ত্রী আসবেন সিলেটে সজ্জিত নগরী। বিএনপি জামাত আন্দোলনে ব্যস্ত, আওয়ামী লীগ শুরু করেছে নির্বাচনী প্রচারণা। আজকে আপনারা জানেন যে বিএনপি জামাতের সপ্তম দফা অবরোধের দ্বিতীয় দিন, 48 ঘন্টার দ্বিতীয় দিন চলছে, যেখানে কিন্তু জামাত সিলেটের মদিনা মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে অবরোধের পক্ষে, এমনকি অবরোধ সফল করার জন্য। অপরদিকে কিন্তু ছাত্রদল, যুবদল, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনও মিছিল বাহির করেছে। আর আপনারা জানেন যে গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে 300টি আসনে তারা মনোনয়ন বা যারা মনোনীত হয়েছেন, মনোনয়ন দিয়েছে, যারা নৌকা পেয়েছেন সিলেট সহ, সিলেটের 19টি আসন সহ পুরো 300টি আসনে যারা নৌকা পেয়েছেন তাদের নাম জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন আনন্দ মিছিল করছে, তাদের প্রার্থীদের ঘোষণা শুরু করেছে। অনেকে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নিজেকে দাঁড় করিয়েছেন, এমনকি ঘোষণা দিয়েছেন যে নির্বাচনে থাকবেন। দর্শক যারা আমাদের সাথে আছেন, আমাদের সাথেই থাকুন। আমি একটি বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে সিলেটের যে 6 আসন রয়েছে, সিলেট 1 আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন একে আব্দুল মমিন। সিলেট 2 আসনে নৌকার মাঝি হিসেবে, নৌকার কান্ডারি হিসেবে রয়েছেন শফিকুর রহমান চৌধুরী। সিলেট 3 আসনে মনোনীত যিনি হয়েছেন হাবিবুর রহমান হাবিব। সিলেট 4 আসনে মনোনীত হয়েছেন ইমরান আহমদ, যিনি সাবেক মন্ত্রী, বর্তমান মন্ত্রী। দর্শকদের জানিয়ে রাখছি সিলেট 5 আসনে মাসুকুদ্দিন আহমদ। সিলেট 6 আসনে নুরুল ইসলাম নাহিদ। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন কমেন্ট করবেন কোন জায়গা থেকে দেখছেন। আপনারা দেখছেন যে সিলেটে প্রধানমন্ত্রী আসবেন। সিলেটে কিন্তু যে মাজার রয়েছে, শাহজালালের মাজার, শাহপরানের মাজার, 360 আউলিয়ার এই পণ্যভূমি, আধ্যাত্মিক এই নগরী সিলেটে, পণ্যভূমি সিলেটে আগমন উপলক্ষে শুভেচ্ছা জানানো হচ্ছে, স্বাগতম জানানো হচ্ছে প্রধানমন্ত্রীকে। তবে এখন পর্যন্ত ক্লিয়ার বা নির্ধারিত কোনো তারিখ ঘোষণা করা হয়নি প্রধানমন্ত্রী কোন দিন সিলেটে আসবেন। তবে সিলেট আসবেন, সিলেট জনসভা হবে, মাজার জিয়ারত করে, সিলেটের যে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার রয়েছে, মাজার জিয়ারত করে নির্বাচনী জনসমাবেশ শেষেই প্রচারণা শুরু হবে। এমনকি 2024 সালের 7 জানুয়ারি সারা দেশে নির্বাচন হবে। যারা আমাদের সাথে প্রাইম সিলেট ও সিলেটি চ্যানেল ও সিলেট গতি 24.com-এ যুক্ত হয়েছেন, কমেন্ট করুন কোন জায়গা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন। আজকে অবরোধের দ্বিতীয় দিন, 48 ঘন্টার দ্বিতীয় দিন, বিএনপি জামাত অবরোধ সফল করার জন্য বিভিন্ন জায়গায় পিকেটিং মিছিল করছে, অর্থাৎ নির্বাচন তফসিল তারা প্রত্যাখ্যান করেছে। এর কারণেই কিন্তু তারা আওয়ামী লীগের বিরুদ্ধে, এমনকি নির্বাচন কমিশনারের বিরুদ্ধে নির্বাচন তফসিলের প্রত্যাখ্যান করে, এমনকি কেয়ারটেকার সরকার, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন চেয়ে তারা কিন্তু দফায় দফায় হরতাল অবরোধ দিয়ে আসছে। আজকে 7ম দফা অবরোধের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনের চিত্র কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। 54টা পয়েন্টে আছি, নগরীর 54টা পয়েন্টে, যেখানে কিন্তু চতুর্গামী রাস্তা রয়েছে, চতুর্দিকে থেকে গাড়ি আসছে, মানুষ যাতায়াত করছে। এমনকি এখানে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। আর অবরোধ হরতালের সময় দেখা যায় যে পুলিশ, বিজিবি, র্যাব, এমনকি আনসার বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে থাকেন। আর এই সময় যেহেতু আওয়ামী লীগ গতকালকে যেহেতু আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, নৌকা পেয়েছেন 300 আসনের প্রার্থীগণ, এই সময়ে দেখা যাচ্ছে যে একদল নির্বাচনী প্রচারণা করছে, বিএনপি জামাত রয়েছে আন্দোলনে ব্যস্ত অবরোধ সফল করার জন্য, এমনকি কেয়ারটেকার সরকার আবার যেন তারা নির্বাচন করতে পারে এটা চাচ্ছে। যারা আমাদের সাথে আছেন, আমরা নগরীর 54টা থেকে দেখানোর চেষ্টা করছি, যেখানে কিন্তু বিভিন্ন ব্যানার, ফেস্টুন লাগানো আছে, যেখানে লেখা আছে জননেত্রী শেখ হাসিনা এমপি পূর্ণভূমি সিলেট শুভাগমন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিভিন্ন জায়গা থেকেই কিন্তু অর্থাৎ সিলেট শহরের বিভিন্ন জায়গার নেতাকর্মীরা এখানে রয়েছেন, এমনকি অনেকেই কিন্তু তাদের যে প্রার্থী রয়েছেন তাদের প্রার্থীর পক্ষে, যেমন মৌলভীবাজার 2 আসনে শফিউল আলম চৌধুরী নাদেল, যিনি কিন্তু মনোনয়ন পেয়েছেন, মনোনীত হয়েছেন, নৌকা পেয়েছেন, নৌকার কান্ডারি হিসেবে। ওনাকে কিন্তু উৎসাহ দেওয়ার জন্য, এমনকি উনার পক্ষে ইতিমধ্যে কাজ শুরু করেছে ওনার যে গ্রুপের নেতাকর্মী রয়েছে আওয়ামী লীগ, এমনকি বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যারা আমাদের সাথে আছেন, আহমেদ লিমন ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য, ইমরান হুসাইন ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। কে কোন জায়গা থেকে দেখছেন, বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন। নগরীর 54টা থেকে আছি, যেখানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সদস্যরা, এমনকি এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর, এমনকি বিশৃঙ্খলা কেউ ঘটাতে না পারে, কোনো ধরনের সমস্যার জন্য না হয়, এর জন্য কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এমনকি এখানে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে, এখানে যেন যানজট বা কোনো গাড়ি চলাচলে
যান চলাচল এমনকি সাধারণ মানুষ চলাচলে যাতায়াতে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে। অপরদিকে আমরা যা বলছিলাম সজ্জিত নগরী, চতুর্দিকে যদি আপনারা খেয়াল করেন তাকান দেখতে পারেন যে ব্যানার ফেস্টুন লাগানো রয়েছে, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হচ্ছে। পণ্যভূমি সিলেটে, আধ্যাত্মিক এই নগরী সিলেটে যারা আমাদের সাথে আছেন, এই নির্বাচন কেমন হবে আপনারা কি মনে করেন কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। যেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি সিলেটের চৌয়াট্টা থেকে সরাসরি আমরা সম্প্রচার করছি। এমনকি আমরা গতকালকে সিলেটের 300 আসনে কারা নৌকা পেয়েছেন, কারা নৌকার মাঝি হয়েছেন, কারা মনোনীত হয়েছেন সেটি আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করছিলাম। এমনকি সেখান থেকে সিলেটের চৌয়াট্টা থেকে আমরা কিন্তু 300 আসনে যারা নৌকা পেয়েছেন, নৌকার মাঝি হয়েছেন, নৌকার কান্ডারি হয়েছেন তাদের নাম জানিয়ে দিচ্ছিলাম। কারা যুক্ত হয়েছেন, তানভীর ভাই জয় বাংলা ধন্যবাদ জানাচ্ছি, মুস্তাফিজুর রহমান জয় বাংলা ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের সাথে আছেন আব্দুল আওয়াল সাতক থেকে যুক্ত হয়েছেন, সিলেট গতি 24.com ধন্যবাদ জানাচ্ছি। সাতকের পরিস্থিতি কি, আজকে বিএনপি জামাত অবরোধের পক্ষে পিকেটিং বা কোনো ধরনের বিক্ষোভ মিছিল নিয়ে বাইর হয়েছিল কিনা, আওয়ামী লীগের পক্ষ থেকে আনন্দ মিছিল হয়েছে কিনা। সাতকে কিন্তু মুহিবুর রহমান মানিক আবারও কিন্তু মনোনীত হয়েছেন এই এরিয়া। এমনকি সুনামগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই 19টি আসনে যারা নৌকা পেয়েছেন তাদের নাম জানিয়ে দিচ্ছি। আপনারা যে এলাকায় আছেন, যে জায়গায় আছেন, সেখানে আপনার পছন্দের কোনো প্রার্থী নৌকা পেয়েছে নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে উনি এই নির্বাচন করবেন, আপনারা অবশ্যই জানিয়ে দিবেন। এমনকি আমাদের সাথে থাকবেন। যারা আমাদের সাথে আছেন আশা করছি আপনাদের মূল্যবান মতামত, আশা করছি আপনারা আমাদের সঙ্গ দিবেন, শেষ পর্যন্ত থাকবেন, আপনার এলাকার পরিস্থিতি জানাবেন। আমি একটি বিষয় জানানোর চেষ্টা করছি, সিলেটের 19 আসনে যারা মনোনীত হয়েছেন, সিলেটের 19 আসনের মনোনীত প্রার্থীরা হলেন সিলেট 1 আসনে ডক্টর এ কে আব্দুল মুমিন, উনি নৌকা পেয়েছেন আওয়ামী লীগের পক্ষ থেকে, এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে উবাদুল কাদের সাধারণ সম্পাদক জানিয়ে দিয়েছেন। সিলেট 2 আসনে শফিকুর রহমান চৌধুরী, সিলেট 3 আসনে হাবিবুর রহমান হাবিব, সিলেট 4 আসনে ইমরান আহমদ, সিলেট 5 আসনে মাসুক উদ্দিন আহমদ, সিলেট 6 আসনে নুরুল ইসলাম নাহিদ। আমরা আজকে কিন্তু দেখেছিলাম যে মাসুক উদ্দিন আহমদ এমনকি শফিকুর রহমান চৌধুরী ঢাকা থেকে সিলেটে এসেছেন। এমনকি সিলেটের যে দরগা গেট রয়েছে, হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির যে মাজার রয়েছে, এখানে তারা জিয়ারত করে এখান থেকে সবার কাছে দোয়া চেয়ে তাদের নির্বাচনী পথচারণা শুরু করেছেন। যারা আমাদের সাথে আছেন আমরা এখন জানিয়ে দিচ্ছি মৌলভীবাজার 1 আসনে শাহাবুদ্দিন, মৌলভীবাজার 2 আসনে শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার 3 আসনে জিল্লুর রহমান, মৌলভীবাজার 4 আসনে উপাধ্যক্ষ আব্দুল শহীদ। কমেন্ট করবেন অবশ্যই আপনারা। আমরা জানানোর চেষ্টা করছি হবিগঞ্জ 1 আসনে অ্যাডভোকেট ডক্টর মুশফিক হোসেন, আপনাদের পরিচিত কোনো প্রার্থী কিনা আমরা জানার চেষ্টা করব। হবিগঞ্জ 1 আসনে অ্যাডভোকেট ডক্টর মুশফিক হোসেন, হবিগঞ্জ 2 আসনে ময়েজউদ্দিন শরীফ হোসেন, হবিগঞ্জ 3 আসনে আবু জাহির, হবিগঞ্জ 4 আসনে মাহবুব আলী। দর্শক যারা আমাদের সাথে আছেন অবশ্যই কমেন্ট করবেন। সুনামগঞ্জ 1 আসনে অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার নতুন মুখ, সুনামগঞ্জ 2 চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ আলামিন চৌধুরী, সুনামগঞ্জ 3 আসনে এম এ মান্নান, সুনামগঞ্জ 4 আসনে ডক্টর সাদিক, সুনামগঞ্জ 5 আসনে মুহিবুর রহমান মানিক। যারা আমাদের সাথে আছেন আপনারা কোন জায়গা থেকে দেখছেন, যে জায়গা থেকে দেখছেন সেই এলাকার পরিস্থিতিকে অবশ্যই কমেন্ট করবেন। আহমেদ রুকন, শফিকুর রহমান ভাইকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। সিলেট 2 আসনে শফিকুর রহমান চৌধুরী, যিনি সিলেট জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট, উনি নৌকা পেয়েছেন। যারা আমাদের সাথে আছেন অবশ্যই সাথে থাকবেন। আপনি যে এলাকা থেকে দেখছেন সে এলাকার পরিস্থিতিকে আমরা যা বলছিলাম যে প্রধানমন্ত্রী আসবেন সিলেটে, এখনও নির্ধারিত ডেট আমাদের জানা নেই, এমনকি নির্ধারিত ডেট এখনও জানানো হয়নি। আমাদের যখনই জানানো হবে এমনকি আমরা জানবো আপনাদের লাইভের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, পোস্টের মাধ্যমে জানিয়ে দিব অবশ্যই। আর দর্শক এর জন্যই কিন্তু প্রধানমন্ত্রী আসবেন সজ্জিত নগরী। আওয়ামী লীগ যারা কিন্তু নৌকা পেয়েছেন তাদের হয়ে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে প্রচারণা শুরু করেছে, আর নৌকার মিছিল দিচ্ছে বিভিন্ন জায়গায়, যেহেতু তারা প্রতীক বরাদ্দ হয়ে গেছে যারা মনোনীত হয়েছেন আওয়ামী লীগের পক্ষ থেকে। অপরদিকে কিন্তু বিএনপি জামাত কিন্তু তারা আন্দোলনে ব্যস্ত রয়েছে, মিছিল, মিটিং, পিকেটিং, বিক্ষোভ মিছিল করছে, এই নির্বাচন তফসিল প্রত্যাখ্যান করেছে, এটা মানে না কেয়ারটেকার সরকারের মাধ্যমে তারা নির্বাচন চায় এরকম বলছে। অপরদিকে কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচনের হাওয়া বইছে নগরীতে, আওয়ামী লীগের আনন্দ মিছিল। যারা আমাদের সাথে আছেন অবশ্যই কমেন্ট করবেন। আব্দুল আওয়াল সাতক, দোয়ারার মাটি, মানিক ভাইয়ের বাটি বাংলার সিংহ পুরুষ হলেন সুনামগঞ্জ 5 আসনের এমপি, এবারে নিয়ে 8 বার নির্বাচিত হয়েছেন। আব্দুল আওয়াল ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের সাথে থেকে কমেন্ট করার জন্য। যারা আমাদের সাথে এখনও আছেন, আহমেদ লিমন দাবি আদায় অবরোধ চলবে। আসলে এই যে আমাদের সাথে সাদ্দাম হুসেন বিএনপি নেতাকর্মীকে পুলিশ হয়রানি
কবে বন্ধ হবে? আসলে আমাদের সাথে বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন রাজনৈতিক দলের মতের, অর্থাৎ বাংলাদেশের যে দুটি বৃহৎ রাজনৈতিক দল রয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, এমনকি তাদের সমমনা দল, যাদের যে দলকে সাপোর্ট করছে, বিভিন্ন দলের নেতাকর্মীরা, সাধারণ মানুষ, সুশীল সমাজের মানুষ আমাদের সাথে আছেন। আপনাদের কমেন্ট আশা করছি, মূল্যবান মতামত আশা করছি। কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিবেন। শাহজাহান আহমেদ ধন্যবাদ। আলী হুসাইন মানে সব করে দেশের হাজার কোটি টাকা নষ্ট করার দরকার। আসলে আমাদের সাথে যে মানুষজন আছেন বিভিন্ন দলের, বিভিন্ন মতের, যা আমি একবার বলেছি, আপনাদের মূল্যবান মতামত জানবো। মামুন আহমেদ ঢাকা থেকে যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। ঢাকার পরিস্থিতি কি, বাংলার রাজধানী ঢাকার পরিস্থিতিকে অবশ্যই জানিয়ে দিবেন। যারা আমাদের সাথে আছেন, এমডি কাইয়ুম, ধন্যবাদ জানাচ্ছি। কাইয়ুম ভাই, আমি চেষ্টা করছি আপনাদের সম্মুখে উপস্থাপন করার নিজ ভাষায়, এমনকি সিলেট থেকে, সিলেটের পরিস্থিতি, সিলেটের চৌয়াট্টা থেকে আছে। আজকে অবরোধের দ্বিতীয় দিন যদি আমরা দেখাই যে পরিস্থিতি, গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। এমনকি প্রথম দিকে যে অবরোধ হরতালের সময় যে চিত্র দেখা যাচ্ছিল, দূরপাল্লার বাস ছাড়ছেই না, কিন্তু এখন দূরপাল্লার বাস কিছুটা যাচ্ছে, এমনকি ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আর এই হচ্ছে পরিস্থিতি। গতকালকে সন্ধ্যায় অবরোধের প্রথম দিন, অর্থাৎ 24 ঘন্টার প্রথম দিন যে রয়েছে, সুবিধ বাজার এলাকায় দেখা গেছিল যে অ্যাম্বুলেন্স ভাঙচুর, সিএনজি ভাঙচুর, এমনকি মশাল মিছিল বাহির করে বিএনপির পক্ষ থেকে। এই সময় কিন্তু দেখা যায় যে একটি সিএনজি ভাঙচুর, একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর হয় সিলেটের সুবিধ বাজারে রাত 8:30 দিকে, আনুমানিক 8:30 দিকে। একলাস আলী ভাই, ধন্যবাদ জানাচ্ছি। আকাশ ভাই, তারেক আহমেদ ভাই, বাহরাইন থেকে দেখছি, ধন্যবাদ জানাচ্ছি। প্রবাস থেকে দেশের অবস্থা কি জানেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমরা নগরীর চৌয়াট্টা থেকে আছি, আপনাদের সাথে আছি, এমনকি সাথে থাকার চেষ্টা করছি। যারা আমাদের সাথে আছেন, আপনাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিবেন। আমরা চৌয়াট্টা সহ আশপাশের যে পরিস্থিতি, প্রত্যেকটি পয়েন্টে, প্রত্যেকটি প্রধান পয়েন্টেই দেখা যাচ্ছে যে উন্নয়নের গতিশীলতা ধরে রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন, প্রধানমন্ত্রীকে সিলেটে সুস্বাগতম, সিলেটের শুভেচ্ছা, পণ্যভূমি সিলেটের শুভেচ্ছা, আদ্যাদিকে নগরীতে স্বাগতম, এভাবে বিভিন্ন শুভেচ্ছা স্বাগতম ব্যানার পোস্টার দেখা যাচ্ছে। যারা আমাদের সাথে আছেন, রেজওয়ানুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের কার সাথে খেলবে? আসলে আওয়ামী লীগ ভাই, এখানে কিন্তু যে মহাজোট রয়েছে, জাতীয় পার্টি, ইসলামী ঐক্যফ্রন্ট, তৃণমূল, বিএনপি, এমনকি যা ইসলামী ঐক্যফ্রন্ট, তৃণমূল, বিএনপি, জাতীয় পার্টি, তারা ইতিমধ্যে কিন্তু নির্বাচনে আসবে। হয়তো বর্তমান অবস্থায় তারাই প্রতিপক্ষ। যারা আমাদের সাথে আছেন কমেন্ট করুন। শাহজাহান আহমেদ ভাই, ধন্যবাদ জানাচ্ছি। রিয়াজ ভাই, আমি কুয়েত থেকে দেখি, ধন্যবাদ। তারেক ভাই, কবে আসবেন? যারা আমাদের সাথে আছেন, আমরা এই রুটটি একটু দেখানোর চেষ্টা করি যে সিলেটের যে আলিয়া মাদ্রাসা রয়েছে, এমনকি আলিয়া মাঠ, ঐতিহাসিক আলিয়া মাঠের পাশ বেয়ে কিন্তু স্টেডিয়াম চলে গেছে। এই রুট একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি। জুয়েল ভাই, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আর আপনার এলাকার পরিস্থিতি আমাদের সরাসরি লাইভে অবশ্যই জানিয়ে দিতে পারেন। মুস্তাফিজুর রহমান সিলেট থেকে আছেন, বিপি আহমেদ ফাহিম কুলাউরাতুনে আছেন। আমরা সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশ দিয়ে যে জিন্দাবাজার হয়ে বন্দর চলে গেছে যে রুটটি, এই রুটটি আমাদের ক্যামেরার সম্মুখ প্রান্তে আমরা দেখানোর চেষ্টা করছি। যারা আমাদের সাথে আছেন, গাড়ি চলাচল, মানুষের অবস্থা, ফুটপাথ পেয়ে মানুষের যাতায়াত অবশ্যই আপনারা দেখছেন। অপরদিকে কিন্তু যে মধ্যখানে যে চত্বর রয়েছে, মধ্যখানে চত্বর গেছেই কিন্তু যে সোজা রাস্তা রয়েছে নয়া সড়কের, এই রাস্তাটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। যারা আমাদের সাথে আছেন, আমরা এই সময়ে দেখানোর চেষ্টা করছি শহরের কি পরিস্থিতি। যারা আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকবেন, এমনকি আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমরা শ্রমজীবী মানুষের কাছে একটু যাওয়ার চেষ্টা করছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। বাড়ি কোন জায়গায়? নেত্রকোনা। সিলেট কত বছর যাবত আছে? 7 বছর। আপনার ভোট কোন জায়গায়? আমার ভোট আমার দেশে। 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন, দেশে যাবেন? অবশ্যই। কাকে ভোট দিবেন? এটা দেশ যে উন্নত করছে, যার দ্বারা উন্নয়ন হবে তাকে যে আমরা ভোট দেবো। মানে দেশ যে উন্নত করছে তাকে দিবেন? হ্যাঁ অবশ্যই। আপনি কাকে মনে করেন, কে মনে করেন উন্নত করেছে? আপনার ব্যক্তি মতামত স্বাধীনভাবে জানাতে পারেন। এখন তো আমরা গরিব দুঃখের লাগে মনে করেন যে দেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার শেখ হাসিনা উন্নয়ন করছে, তাকেই ভোট দিতে হবে। মানে নৌকা না ধানের শীষ? নৌকায় ভোট দিবেন অবশ্যই। আর প্রতিপক্ষ ধানের শীষ বিএনপি তো নির্বাচনে আসেনি, তারা জানে, আমি আসলে এটা বলতে পারলাম না। ধন্যবাদ। বাড়িতে যাবেন ভোট দিতে? আবার যাব। ধন্যবাদ। দর্শক যারা আমাদের সাথে আছেন, প্রত্যেক আমাদের সাথে থাকুন, এমনকি আপনার মূল্যবান মতামত আমাদের সাথে থেকে অবশ্যই জানিয়ে দিবেন। দুলাল আহমেদ ভাই, গোয়েন্দাঘাট থেকে দেখছি, গোয়েন্দাঘাটের পরিস্থিতি কি আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন। যারা আমাদের সাথে এখনো আছেন, আহমেদ লিমন ভাই, আইয়ুব আলী তালুকদার,
ধন্যবাদ জানাচ্ছি কুলাউড়া থেকে যুক্ত হওয়ার জন্য। যারা আমাদের সাথে আছেন, মুস্তাফিজুর রহমান ঢাকা থেকে আছেন, যারা আমাদের সাথে আছেন আসলে বিভিন্ন জায়গা থেকে। আমরা সিলেট সিটি কর্পোরেশনের সিলেট শহরের ভিতরে চৌহাট্টা রয়েছে, চৌহাট্টা থেকেই আপনাদের সাথে আমি সরাসরি যুক্ত আছি। আমি নুমান আছি, সাথে সিলেট গতি 24-এর ইউসুফ রয়েছেন, এমনকি প্রাইম সিলেটের পরিচালক শাহেদ তালুকদার রয়েছেন। আমরা তিনজন রয়েছি সিলেটের চৌহাট্টা থেকে সরাসরি লাইভ করছি সিলেটি চ্যানেল প্রাইম সিলেট গতি 24.com থেকে, যেখানে কিন্তু দেখছেন চতুর্দিকে ব্যানার ফেস্টুন। প্রধানমন্ত্রী আসবেন সিলেটে, পণ্যভূমি সিলেটে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে স্বাগতম জানানো হচ্ছে, এমনকি নৌকায় বুট চাওয়া হচ্ছে। নৌকার প্রার্থী কারা হবেন ইতিমধ্যে কিন্তু নামও ঘোষণা হয়ে গেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আমরাও কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে, এমনকি লাইভ চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়েছি। যারা আমাদের সাথে আছেন সাথে থাকুন, কমেন্ট করুন। বিশ্বনাথ থেকে দেখা, কুয়েত থেকে দেখা, বিভিন্ন দেশ থেকে দেখা, আমরা সাথে বিভিন্ন জায়গা থেকে আপনারা যুক্ত আছেন, কমেন্ট করবা। যে জায়গা থেকে আসেন প্রত্যেক আমরা সাথে রাখবা। আমরা ও রাস্তাটা একটু দেখাই ভাই, আম্বরখানা হয়ে একটি রাস্তা কিন্তু সিলেট টু বুলাগঞ্জ চলে গেছে সাদাপাথরে, অপর দিকে কিন্তু টিলাগড়গামী, এমনকি সিলেট টু সুনামগঞ্জ যে রাস্তা রয়েছে এদিকেও রাস্তা চলে গেছে। যারা এই জায়গায় এসেছেন, সিলেট এসেছেন কিনা জীবনে আপনি জানিয়ে দিতে পারেন। পণ্যভূমি সিলেট কেমন লাগে, যাদের জন্মভূমি সিলেট কমেন্টে জানিয়ে দিতে পারেন। আগামী নির্বাচন নিয়ে আপনার কী চিন্তা ভাবনা তাও জানিয়ে দিতে পারেন। মির্জা মুকুল রানা ঢাকা গুলশান থেকে দেখছি, ধন্যবাদ, আপনি ঢাকা গুলশান থেকে আছেন। সেখানে পরিস্থিতি কি জানিয়ে দিবেন। আসলে বাংলার রাজধানী ঢাকা, রাজধানীর পরিস্থিতির উপর নির্ভর করে দেশের পরিস্থিতি, এমনকি যে কোনো ধরনের বড় আন্দোলন অসহযোগ আন্দোলন বলেন, যে কোনো রাজনৈতিক দলের আন্দোলন বলেন, মিছিল মিটিং বিশেষ সভা মহাসমাবেশ বলেন ঢাকায় হয়। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি যারই বলেন ঢাকায় হয়, এমনকি প্রত্যেকের কেন্দ্রীয় কার্যালয় ঢাকাতেই দেখা যায়। তো এর কারণে কিন্তু ঢাকার পরিস্থিতি কি আমরা জানতে চাইবো। যারা আমাদের সাথে আছেন, রহিমউদ্দিন ভাই অবরোধের পক্ষে রয়েছেন, এমনকি আবদুল্লাহ আগামীকাল হরতাল আসেনি ভাই। বর্তমান অবস্থায় আজকে অবরোধের দ্বিতীয় দিন, তবে বিএনপির নতুন কর্মসূচি আসলে আমরা জানিয়ে দেবো আপনাদের। এখনও তারা নতুন কর্মসূচি জানায়নি, হয়তো বিরতি দিতে পারে, আবারও দিয়ে দিতে পারে। যারা আমরা সাথে আছেন কমেন্ট করবা। শাহরিয়ার হোসেন নুমান ভাই সাতক থেকে বলছি ভাই, সাতক এলাকা থেকে আসেন আপনি। সুনামগঞ্জ কোন আসনে আসেন, আপনার এখানে নৌকা কে পেয়েছে কমেন্টে জানিয়ে দিবেন। যারা আমরা সাথে আসবেন, আহমেদ লিমন ভাই আপনি সিলেট কোন আসনে আসেন, অথবা আপনার আসন সংখ্যা কত, 300 আসনের মধ্যে অবশ্যই জানিয়ে দিবেন। যারা আমরা সাথে আসেন কমেন্ট করবা। আমরা সাথে কোন আসনের মানুষ আসেন একটু জানাইবা, কোন আসনে, অর্থাৎ আপনি যে আসনে আছেন সেখানে আসন সংখ্যা কত। সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, সাতক, দুয়ারা বিভিন্ন জায়গার মানুষ আমরা সাথে আসেন, অর্থাৎ বাংলার বিভিন্ন প্রান্ত, টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাতুরিয়া বিভিন্ন জায়গার মানুষ আমরা সাথে আসেন। 64 জেলায় যে 300টি আসন রয়েছে, 300টি আসনে যারা নৌকা পেয়েছেন তাদের নাম জানিয়েছি। সিলেটের যে 19 আসনে কারা নৌকা পেয়েছেন তাদের নাম জানিয়ে দিয়েছি। অর্থাৎ আপনি কোন আসনে আসেন অবশ্যই জানিয়ে দিবেন। কোন আসনে আপনার ভোট তা জানাবেন। আপনি কোন জায়গা থেকে আমাদের লাইভ দেখছেন তাও জানাবেন। ইয়াসিন আহমেদ ভাই সিলেট নবীগঞ্জ থেকে ধন্যবাদ। সাইদ ইসলাম ভাই টিভি গেট থেকে ধন্যবাদ। আপনার আসন সংখ্যা কত জানাইবা। যারা আমরা সাথে বিভিন্ন জায়গা থেকে আসেন কমেন্ট করবা। আহমেদ আলী রিয়াদ নতুন কর্মসূচি ভাই, বুধবারে অবরোধ, বৃহস্পতিবারে হরতাল। ধন্যবাদ, আপনি কমেন্টে জানিয়ে দিয়েছেন। আমরা আমাদের কাছে তথ্য আসার পর লাইভে জানাবো। হাবিবুর রহমান ভাই ধন্যবাদ। সুনামগঞ্জে মুহিবুর রহমান মানিক ভাই অষ্টমবারের মতো নৌকার মাঝি, ধন্যবাদ জানাচ্ছি। মুস্তাফিজুর রহমান, ইমরান আহমদ নৌকা, অর্থাৎ আপনি সিলেট 4 আসনে আসেন। যারা আমাদের সাথে আছেন কমেন্ট করেন। রহিমউদ্দিন বাহার, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চাই, আমার ভোটের অধিকার ফিরে দাও। আব্দুল হক লালাবাজার থেকে, আপনার আসন সংখ্যা কত জানাবেন। যারা আমরা সাথে দীর্ঘক্ষণ যাবত আসেন, অনিক সেন আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন। নিকই আছেন, ভালো আছি। সিলেটের চৌহাট্টায় আছি, এখান থেকে লাইভ করছি, এমনকি এখান থেকে জানানোর চেষ্টা করছি যে আসলে প্রধানমন্ত্রী সিলেট আসবেন, এর জন্য নগরীকে সাজসজ্জিত করে রাখা হয়েছে। আওয়ামী লীগ নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে, কারণ তারা নৌকার প্রতীক বরাদ্দ হয়ে গেছে, কে প্রতীক পাবেন নিশ্চিত হয়ে গেছে। অপরদিকে কিন্তু দেখা গেছে যে বিএনপি আন্দোলনে ব্যস্ত রয়েছে, অর্থাৎ থমথমে পরিস্থিতি কোন সময় কি হয়। সিলেটে গতকালকে রাত্রে কিন্তু সিলেটের সুবিধ বাজারে অ্যাম্বুলেন্স ভাঙচুর, সিএনজিতে আগুন, সিএনজি ভাঙচুর দেখা গেছিল, মশাল মিছিল বিএনপি করছিল, এমনকি জামাতও আজকে সিলেটের মদিনা মার্কেট এলাকায় মিছিল করেছে। বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনও আজকে অবরোধের দ্বিতীয় দিনে মিছিল করেছে। যারা আমরা সাথে আছেন, রুহুল আমিন, শিমুল ভাই, উপশহরে বিক্ষোভ মিছিল হচ্ছে, আমরা কই সত্যি কিনা আপনি আরেকটি কমেন্টে জানিয়ে দিবেন। এমএন নুরুল ইসলাম দুবাই জন্য। যারা আমরা সাথে আসেন প্রত্যেকের ধন্যবাদ জানাই বিদায় নিয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাইবা।